আগামী ১২ ফেব্রুয়ারি সাগর পাড়ের জনপদ পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচন কমিশন থেকে আসা ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের টহল টিম। পটুয়াখালী 4টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পটুয়াখালী জেলার মোট ভোটার রয়েছে 15,542 ভোট, আর কেন্দ্র রয়েছে মোট 513টি। এর মধ্যে অতীব ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 204টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 249টি। সাধারণ কেন্দ্র রয়েছে 60টি। তো জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার সূত্রে যেটা জানা গেছে যে নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর 4টি আসনে মোট 28 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ক্লাস্টারে সেনাবাহিনীর 1 প্লাটুন করে সৈন্য মোতায়েন থাকবে। এছাড়া র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী তারাও মাঠে রয়েছে। ইতিমধ্যে তাদের তৎপরতা শুরু হয়ে গেছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রের কিন্তু প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে, রুম পরিষ্কার করা সহ। তো কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছি যে পটুয়াখালীর যে 3 আসনের যে গণ অধিকার পরিষদের তথা বিএনপি জোট মনোনীত প্রার্থী নুরুল হক নূর তার নির্বাচনী এলাকার পরিবেশ নিয়ে জেলা প্রশাসন, রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে এসেছে। তার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সেখানে জানিয়েছেন যে তার দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের 5 নং ওয়ার্ড কার্যালয় সেটা দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদের সমর্থকদের দায়ী করেছেন। এছাড়া এখন পর্যন্ত আর সার্বিক কোনো উত্তপ্ত পরিবেশ পরিলক্ষিত হচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ।